উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টায় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়ায়ের নেতৃত্বে আবু হুরায়রা এতিমখানা চত্বর থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বেরিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তান মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ছাত্র এবং যুব সমাজের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে উল্লাপাড়ায় প্রমাণ করল উল্লাপাড়ার মাটি ছাত্র শিবিরের ঘাঁটি। সুতরাং আজকে আমরা উল্লাপাড়াতে ইহাই প্রমাণ করলাম ছাত্র শিবির ঘুমিয়ে যায় নাই। এই উল্লাপাড়াতে ছাত্র শিবির এখন সকল ছাত্র যুবকদেরকে পাহারা দিয়ে তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে অত্র এলাকার সবাইকে বলতে চাই, ছাত্র ভাইদেরকে বলতে চাই, আগামী 12 তারিখ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি আলহাজ রবিউল ইসলাম খানের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে এই উল্লাপাড়াকে আমরা ছাত্র শিবিরের সকল শক্তিকে জানান দিব ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদুল হাসান জোহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের মতোই কয়েকজন টকবগে যুবক নিজেদের জীবনের উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এবং রাজনীতিকে ভালোবেসে যারা এই যাত্রা, এই কাফেলা শুরু করেছিল, সেই ৬ জনের কাফেলা আজ সারা বাংলাদেশের উপজেলায় উপজেলায় এইরকম বিশাল কাফেলায় পরিণত হয়েছে। গত ১৭ বছরের তুমুল জুলুম অত্যাচারকে উপেক্ষা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আহ্বান পৌঁছে গেছে গ্রামে গঞ্জে, প্রতিটি মানুষের প্রাণে প্রাণে। আজকের এই জনসমাবেশ সারা দেশের জনজাগরণ প্রমাণ করে গত ১৭ বছর জুলুম নির্যাতন করেও ছাত্র শিবিরকে রুখে রাখা যায় নাই। নতুন করে যদি কেউ ছাত্র শিবিরকে চোখ রাঙানি দিতে চায়, তাদের প্রতি হুঁশিয়ারি জানিয়ে রাখি, গুম করে জেলে ভরে ২৩৪ জনকে শহীদ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায়নি। সুতরাং এর বেশি আর কি আছে যা ছাত্র শিবিরকে থামিয়ে রাখতে পারে? এই গণজাগরণ প্রমাণ করে, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। তামিরুল মিল্লাত মাদ্রাসার ভিপি ইকবাল কবির। সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রেজাওয়ান নুল্লাহ। যেই সময়ে ছাত্রদের হাতে কলমের পরিবর্তে দেওয়া হতো অস্ত্র তুলে, যেই সময়ে ছাত্রদের মাঝে বই তুলে দেওয়ার পরিবর্তে তুলে দেওয়া হতো নেশার দ্রব্য, সেই সময় ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ৬ জনের হাত ধরে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে ছাত্র শিবির হাঁটি হাঁটি পা পা করে ৪৯তম বছরে এসে পদার্পণ করেছে। আজকে ৪৯তম বছরে পদার্পণ করে এটাই প্রমাণ করে ছাত্র শিবিরকে নস্যাৎ করার কোন শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। সংগ্রামী ভাই
এবং বন্ধুগণ, ছাত্র শিবিরের জন্ম লগ্ন থেকেই ছাত্র শিবিরের উপরে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। ছাত্র শিবিরের 234 জন ভাইদেরকে শহীদ করা হয়েছে। ছাত্র শিবিরে 255 জন ভাইদেরকে গুম করা হয়েছিল। এখনো পর্যন্ত 7 জন ভাইকে আমরা খুঁজে পাইনি। এত নির্যাতন নিপীড়ন করার পরও ছাত্র শিবিরকে এক বিন্দু পরিমাণের দমানো সম্ভব হয় নাই। আজকে এটাই প্রমাণ করে ছাত্র শিবিরকে ধ্বংস করার কোন শক্তি পৃথিবীতে নাই। আমরা কারো রক্ত চক্ষু দেখে ভয় পাই না। আপনারা কি কারো রক্ত চক্ষু দেখে ভয় পান? আমরা কি কারো রক্ত চক্ষু দেখে ভয় পাই? শিবির আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করে না। ছাত্র শিবিরে যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন জিহাদের তামান্না নিয়েই দাঁড়ায়। ছাত্র শিবিরে যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় শহীদি মৃত্যু নিয়ে দাঁড়ায়। সুতরাং আগামী বাংলাদেশ কারো কোনো ফেসিবাদের হাতে আমরা দেব না। ছাত্র শিবির সজাগ দাঁড়িয়ে আছে, কোনো ফেসিবাদের হাতে বাংলাদেশ আর দিতে দেব না। সামনের দিনে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সামনের দিকে বাংলাদেশ হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের বাংলাদেশ। উল্লাপাড়া উপজেলার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মতিন প্রমুখ। ছাত্র শিবিরের প্রথম সভাপতি মীর কাশেম আলীর রুহের মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, এশিয়া মহাদেশের অন্যতম ছাত্র সংগঠন এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ছাত্র শিবির। 1977 সালের 6 ফেব্রুয়ারি 6 জন ছাত্র নিয়ে ছাত্র শিবিরের পদচারণা শুরু করেন। আজ হাঁটি হাঁটি পা পা করে 49 বছরে শির উঁচু করে লক্ষ লক্ষ ছাত্রের প্রাণের সংগঠন হয়ে উঠেছে এই ছাত্র শিবির।